300 দিরহাম সে ঋণ হয়ে গেছে, 300 দিরহাম। তো রাতের বেলায় মসজিদে যে খুব রোনা জারি করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি 300 দিরহামের ঋণ হয়ে গেছি, আল্লাহ তুমি 300 দিরহামের ব্যবস্থা করো। আল্লাহ পাক ওই এলাকার যে গভর্নর ছিল, এর নাম ছিল আব্বাদ, বুখারার ঘটনা। এই আব্বাদ ঘুমিয়ে আছে, রাতে তো গভীর রাত, এই রাতে স্বপ্ন দেখতেছে আব্বাদ কুম ও আগিসিল মালহুম, ওঠো এবং অসহায়ের সাহায্য করো। তো ঘুম ভেঙে গেছে, ও উঠছে, উঠে দরজা খুলে বাইরে আশেপাশে খোঁজ নিয়েছে কেউ আছে কিনা, এমন কোনো অসহায় দেখে কেউ নাই, মনে করছে হয়তো স্বপ্ন, তো স্বপ্নই। তো ঘুম ভেঙে গেছে, আবার যে ঘুমায় পড়ছে, আবার স্বপ্ন দেখছে যে আব্বাদ ওঠো অসহায়ের সাহায্য করো। আবারও উঠছে, উঠে এবার তার কিছু চাকর নৌকরদেরকে ডাকছে, দেখো তো আশেপাশে কোনো মানুষ পাওয়া যায় কিনা। এরা অনেক দূর দূর পর্যন্ত খুঁজে আসছে, কাউকে পায় না। তো আবার উনি ঘুমিয়ে পড়ছে, ওযু করে ঘুমায় পড়ছে। এবার আবার স্বপ্ন দেখছে আখিসিল মালু, আগের থেকে ধমকের সুরে বলা হচ্ছে ওঠো অসহায় সাহায্য করো। তো এখন উনি খুব বিচলিত হয়ে ঘুম থেকে উঠছেন, কাকে সাহায্য করবেন, কেউ তো নাই, পাচ্ছেন না। তো একটা থলের মধ্যে 300 দিরহাম ঢুকাইছে, ঢোকানোর পর আস্তাবল থেকে ওনার ঘোড়া বের করে ঘোড়ার উপরে উঠছে, ঘোড়ার উপরে উঠে ঘোড়ার উপরে বসে দোয়া করছেন, বাবা আমি তো জানি না অসহায়কে, কিন্তু তুমি তো জানো, আমি ঘোড়ার লাগাম ছেড়ে দিলাম, যেখানে অসহায় ব্যক্তি আছে সেই জায়গায় তুমি আমাকে নিয়ে যাও। তো ঘোড়া চলা শুরু, চলতে চলতে ঠিক ওই মসজিদের পাশে এসে দাঁড়িয়েছে, এক প্রত্যন্ত অঞ্চলে এক মসজিদ, এই মসজিদের পাশে এসে দাঁড়িয়ে গেছে। ও বেচারা ঘুরে গেলে দেখছে যে মসজিদের মধ্যে এক ব্যক্তি দোয়া করছে, সে এসে পাশে বসে গেছে। ওই ব্যক্তি যখন কারোর উপস্থিতি অনুভব করছে, তো সে দোয়া সংক্ষিপ্ত করে সে উঠছে। এরপরে যখন দুজনের হাত কুস্তি হয়েছে কথাবার্তায়, সে বলছে যে আমি এখানে এসেছিলাম আল্লাহর কাছে 300 দিরহাম চাওয়ার জন্য, আমি 300 দিরহামের ঋণ পেয়েছি। এখন চিন্তা করতে, আব্বাস যখন আসতেছে তো যে ব্যাগের মধ্যে সে পয়সা নিয়ে আসছে কত, 300 দিরহাম। সে তো জানে না যে ওই ব্যক্তি 300 দিরহাম পাবে। আল্লাহর কাছে দিলের তলব নিয়ে চাইলে আল্লাহ কিভাবে ইন্তজাম করেন। তো আব্বাস ওই পয়সা তাকে দিয়েছে এবং সে বুঝেছে যে ব্যক্তিটা অনেক বেশি নেককার হবে, না হইলে এই ব্যক্তি এখানে দোয়া করতেছে আর আল্লাহ আমাকে কি গায়েবী ইন্তজামের মাধ্যমে তার পয়সার ব্যবস্থা করলেন। তো ফিরে যাওয়ার সময় সে তার খুব মান্য সমাজত করে ঘরে বলতেছে, হযরত এরপর থেকে আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি আমার ঠিকানা দিচ্ছি, ঠিকানা দিচ্ছেন যে আপনি এই ঠিকানায় চলে আসবেন, ইনশাআল্লাহ আপনার প্রয়োজন পড়বে। তখন ওই ব্যক্তিটা বলছে যে দেখো আমি যে মাওলার কাছে চাইলাম আর তিনি এইরকম গায়েবী ভাবে ইন্তজাম করবেন যে মাঝ রাতে অর্ধেক রাতে তোমাকে ঘুম থেকে উঠিয়ে 300 দিরহাম দিয়ে আমার কাছে পাঠিয়ে দিলেন, সামনের প্রয়োজন হলে আমি সেই মাওলাকে ছেড়ে তোমার কাছে যাব, চাইতে হবে কার কাছে। বুঝেছেন, হারুনুর রশিদ আসছে হজ করার জন্য। তো এক বৃদ্ধ জ্ঞানী বৃদ্ধ চিন্তা করছে বাদশা আসতেছে, অনেক প্রয়োজন, তো বাদশার কাছে কিছু চাবো। তো সে একজনকে সাথে নিয়ে আসছে, অনেক খোঁজাখুঁজি করার পরে দেখে হারুনুর রশিদ হাতিমে কাবার মধ্যে বসে দোয়া করতেছে। বৃদ্ধ এটা দেখে ওখান থেকে ফিরে গেছে। পাশের জন বলতেছে এত কষ্ট করে হারুনুর রশিদকে খুঁজে বের করলাম, তুমি চাবা না তার কাছে? বলল কার কাছে চাইতে হয় এটা আমি এখন পেয়ে গেছি। হারুনুর রশিদ এত বড় পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও যদি সে মুহতাজ হয়ে আরেকজনের কাছে চাইতে পারে, তো আমি আমার সামান্য প্রয়োজন হারুনুর রশিদের কাছে চাইতে যাব না। ওই যে হারুনুর রশিদের মতো বাদশা যার কাছে চায় তার কাছে আমিও আমার প্রয়োজনটা চাই, তিনিও আমার প্রয়োজন পুরো করবেন। এত বড় বাদশার প্রয়োজন যিনি পুরো করতে পারছেন, আমার ক্ষুদ্র প্রয়োজন তিনি পুরো করবেন না? এজন্য ভাইরা আমার কথা, আমাদের মা বোনেরা, আমাকে আপনাকে এই দোয়াগুলা বিশেষ করে ওই যে আলোচনা যেটা আগে হচ্ছিল, উনি সম্ভবত সুন্নাত মাসনুন দোয়া নিয়ে আলোচনা করতেছিলেন, যেন ওই বিষয়ে আমি কথা বললাম যে এই যে মাসনুন দোয়াগুলা এগুলো সব জিকির।
আর এটা বাহানা, মানে এই বাহানায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে। উঠতে বসতে চলতে ফিরতে প্রতি মুহূর্তের জন্য বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কায়েম হয়ে যায়, এই জিনিসটাই রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে যোগাযোগ রক্ষা করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে সমস্ত সুন্নাতগুলো ধরে আমল করার। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। يا الله মাগরিবের পর থেকে দীর্ঘ সময় বসে মাওলা আমরা এই কথা নিয়েই আলোচনা করলাম যে তোমার কাছে চাইলে তুমি ফিরাও না। ইয়া আল্লাহ এই দোয়া নিয়েই আমরা আলোচনা করেছি। মাওলা কোরআনে তুমি নিজেও বলেছো মুহাম্মদ সাইলা ফালা তানহা, আমাদের নির্দেশ দিয়েছো তোমার কাছে কোনো ফকির আসলে তাকে ফিরায়ও না। মাওলা দেখো পর্দানিশীল মা বোনদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। ইয়া আল্লাহ অনেক ইজ্জতওয়ালা ভাইদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। ইয়া আল্লাহ এই হাতগুলোর মধ্যে অনেক সম্মানিত হাতও আছে, অনেক হাত এমন আছে যে হাত জীবনে কখনো কারোর সামনে প্রসারিত হয়নি। মাওলা তুমি দেখো এই হাতগুলা তোমার সামনে ভিখারির মতো প্রসারিত হয়ে আছে। আল্লাহ আজ আমরা তোমার দরবারের ফকির। মাওলা আজ আমরা মাগফিরাতের ফকির। ইয়া আল্লাহ আজকের এই মজলিসে আল্লাহ এই মজলিস থেকে ওঠার আগে আগে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। মাওলা তুমি কতটা রহম, তুমি কতটা রহিম ও করিম, আমরা এটা নিয়েই আলোচনা করলাম। আল্লাহ তোমার কাছে চাইলে তুমি কত সহজে দাও। 80 বছরের গুনাহগার 100 বছরের গুনাহগার যদি ভাঙা ভাঙা দিলে একবার তোমার কাছে তওবা করে তার 80 বছরের কুফরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে আসছে যে কারুন যখন জমিনের মধ্যে বসে যাচ্ছিল বারবার মুসা আলাইহিস সালামের কাছে মাফ চেয়েছিল। মুসা আলাইহিস সালাম মাফ করেনি। তুমি পরবর্তীতে মুসাকে ডেকে বলেছিলাম মুসা তোমার কাছে বারবার বলেছিল তুমি শুনোনি, ও যদি একবার আমাকে ডাকতো আমি একটু আযাব থেকে মাফ করব। আল্লাহ ইয়া আল্লাহ আমরা তো ওই রহিম ও করিম দরবারে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা এই মজলিসে বসে আল্লাহ মনোপক্ষে তওবা করছি। ইয়া আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো, আমাদের কবিরা গুনাহগুলো, হুকুকুল ইবাদ সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মজলিসের ফেরেশতাদেরকে শোনায় তুমি ঘোষণা দিয়ে দাও ইরজিউ মাগফুরান লাকুম, যাও যাও তোমরা উঠে যাও, বাড়িতে যাওয়ার আগেই তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মাওলা এই মজলিসের বারাকাতের উসিলায় ইয়া আল্লাহ আমাদের বাকি জীবন তোমার সন্তুষ্টির জীবন দান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবন আমাদের নসিব করে দাও। ইয়া আল্লাহ এই মজলিসকে কায়েম দায়েম করে দাও। ইয়া আল্লাহ প্রতি মাসের এই মজলিসের মধ্যে তুমি বারাকাত দান করে দাও। ইয়া আল্লাহ নিয়ত সহি করে আমাদের আশা এখান থেকে ভরপুর ইস্তেফাদা করে আমাদের জীবন সুন্নতি জীবন গড়ার তৌফিক আমাদের দান করে দাও। মাওলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও, উত্তরোত্তরের তারাক্কি দান করে দাও, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দাও, সমস্ত প্রয়োজন তোমার গায়েবে খাজানা দ্বারা পুরা করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত মাসাজিদ মাদারিস মারাকিবকে কবুল করে নাও, মাকাতিবকে কবুল করে নাও। ইয়া আল্লাহ সমস্ত খানকাগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ উসিলায়ে আমাদের দিল থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, অহংকার দূর করে দাও, বড়ত্ব দূর করে দাও। ইয়া আল্লাহ তোমার সামনে তোমার কোরআনের সামনে আমাদের ছোট হওয়ার নত হওয়ার মিটে যাওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের দিলের মধ্যে মহব্বত তৈরি করে দাও, তোমার প্রতি মহব্বত, তোমার মাখলুকের প্রতি মহব্বত তৈরি করে দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, বউ শাশুড়ির মধ্যে মহব্বত, প্রতিবেশীর মধ্যে মহব্বত। ইয়া আল্লাহ মহব্বত ওয়ালা ফেজাত তৈরি করে দাও, পরিবেশ তৈরি করে দাও,
ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। হানাহানি মারামারি আল্লাহ আমাদের সমাজ থেকে উঠে দাও। আল্লাহ আমাদের দেশের জন্য খায়ের ফয়সালা করো, গোটা উম্মতে মুসলিমের জন্য খায়ের ফয়সালা করো। মাওলা জালিমের হাতকে গুড়িয়ে দাও, মজলুমের সহায় হও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মৃতদেরও মাফ করে দাও, আমাদের জীবিতদেরও মাফ করে দাও। মাওলা যে যেখানে আছে নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত, সুন্নতি হায়াত নসিব করে দাও। আমাদের অসুস্থদের পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। মাওলা অভাবের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ হালাল রুজিতে বারাকাত দিয়ে দাও। ইয়া আল্লাহ পেরেশানের পেরেশানি দূর করে দাও। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক নসিব করে দাও। মাওলা আমাদের সমস্ত প্রয়োজন তোমার গায়েবে খাজানা দ্বারা পুরা করে দাও। আল্লাহ আমাদের দিলের তামান্নাগুলো পুরা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.